ইতালির রাজধানী রোমেও নানা রকমের ইফতারের আয়োজন করে থাকে এখানকার ব্যবসায়ীরা। বাংলাদেশি আমেজ না থাকলেও এখানে যারা মুসলিম রয়েছেন, বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের মুসলমানরা এসব রেস্টুরেন্টে আসেন এবং তারা ইফতারি কিনেন। আমরা এখন রয়েছি ইতালির রাজধানী রোমের সবচেয়ে পুরনো রেস্টুরেন্ট টেস্ট অফ ইন্ডিয়াতে। এখানেও তারা নানা আইটেম তৈরি করেছেন এবং পুরনো রেস্টুরেন্ট হিসেবে এই রেস্টুরেন্টটিতে মানুষ ভিড় করে এবং তারা নানা আইটেমগুলো এখানে থেকে নিয়ে যান। আমরা এখন কথা বলবো এই রেস্টুরেন্টেরই একজন কর্মীর সাথে যে এবারে তাদের রেস্টুরেন্টে কি কি তৈরি হয়েছে এবং তাদের কোন জিনিসগুলো বেশি বিক্রি হচ্ছে। আমাদের এখানে আলুর চপ আছে, বেগুনি আছে, ডিম চপ আছে, জালি কাবাব আছে, তারপর মুগের টিকা আছে, পেঁয়াজু পাকোড়া, এছাড়া আরও বিভিন্ন ধরনের কাবাব আছে, শাস্তিক আছে, সাথে জিলাপি আছে, শাহী জিলাপি, বুন্দি, আরও ধরনের মিষ্টি আছে বিভিন্ন রকমের। প্লাস সাথে আমরা সবসময় চেষ্টা করি মানুষদের ন্যাচারাল খাবারটা দেওয়ার জন্য। মুরগি, টিক্কা, তান্দুরি, ভ্যারাইটিস খাবার, জিলাপি, বুরিন্দা। আমাদের খাবারের এবার আগের থেকে অন্যান্য বছরের তুলনায় এবছর আমাদের ইফতারি প্রচুর বিক্রি হচ্ছে। বিদেশিরাও আসে, ইফতারি খেতে নিয়ে যায়, ওরা বাসায় নিয়ে যায়, পছন্দ করে ওরা। প্রবাসী থেকেও আমরা দেশের ইফতারির আমেজটা এখানে পাই, খুবই আনন্দের বিষয়। বিশেষ করে আমাদের বাঙালি রেস্টুরেন্টগুলি যারা এখানে দিয়েছেন তারা বিশেষ কিছু আয়োজন করে। সবাই বলে পুরান ঢাকার ইফতার নাকি অনেক ফেমাস, তবে আমরা প্রবাসী থেকেও পুরান ঢাকার ইফতার আমেজটা এখানে পাই। যারা অভিবাসন প্রত্যাশী এখানে তারাও কিন্তু এ সকল রেস্টুরেন্টে এসে ইফতার কিনে নিয়ে যান যারা রোজা রাখেন, এবং বাসাবাড়িতে একসাথে যারা থাকেন তারা রেস্টুরেন্টগুলো থেকে যেমন নিয়ে যান, তেমনি ইতালির রাজধানী রোমে বেশ কিছু মসজিদ রয়েছে। এই মসজিদগুলোতেও কিন্তু তারা এইসব রেস্টুরেন্টগুলো থেকে অর্ডার দিয়ে ইফতারি নিয়ে যান এবং বিপুল সংখ্যক মুসল্লিরা একসাথে তারা মসজিদগুলোতে ইফতার করে থাকেন।